হচ্ছে ব্যাঙ্গালোরের মেট্রো। আমি হোয়াইট ফিল্ড থেকে উঠলাম, এই দেখুন। এই হচ্ছে ব্যাঙ্গালোরের মেট্রো। ব্যাঙ্গালোর মেট্রোর মধ্যে থেকে দেখুন সত্যসাই হসপিটাল আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু মেট্রো স্টেশন। আপনারা যদি মনে করবেন মেট্রো করে আসবেন আর মেট্রো করে এসে সত্যসাই হসপিটালে নামবেন মনে করেন, তো এই দেখুন সামনে দেখা যাচ্ছে সত্যসাই হসপিটাল। এটা কিন্তু মেট্রো স্টেশন। দেখুন কাঠগুটি থেকে আপনারা কিন্তু সরাসরি কিন্তু মেট্রো করে কিন্তু চলে আসতে পারবেন এই সত্যসাই হসপিটালে। ঠিক আছে, আপনাদের কাছে দেখালাম। আর মেট্রোর একদম গেটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখুন গেট এখনই লাগবে। মেট্রো ছেড়েও দিল। এটা কিন্তু এই যে সত্যসাই হসপিটাল মেট্রো স্টেশন। আপনাদেরকে একবার বাইরেটাও দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে সত্যসাই হসপিটাল। চাইলে আপনারা এখানে মেট্রো করে এসেও কিন্তু নামতে পারেন। এই হচ্ছে ব্যাঙ্গালোরের মেট্রোর টিকিট। আর আমি উঠেছি কিন্তু কাঠগুড়ি থেকে উঠে আমি প্রথমত যাচ্ছি হচ্ছে ম্যাজিস্ট্রেট অবধি। ম্যাজিস্ট্রেটে গিয়ে তারপর ওখান থেকে নেমে আবার হয়তো আমি কাঠগুড়ি থেকে ম্যাজিস্ট্রেট অবধি ভাড়া নিয়েছে 58 টাকা, 58। আমাদের কলকাতার মেট্রোর মতো ব্যাঙ্গালোর মেট্রো কিন্তু এতটা কিন্তু ভিড় কিন্তু থাকে না। আপনারা এখন দেখাচ্ছি, দেখুন পুরো মেট্রোয় মোটামুটি কিন্তু ফাঁকাই থাকে। এখানটা পুরো মেট্রো মোটামুটি ফাঁকাই থাকে। আর চাইলে আপনারা কিন্তু মেট্রো কিন্তু অ্যাভয়েড করতে পারেন, যেহেতু মেট্রো যেহেতু অনেকটা ফাঁকা থাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাঙ্গালোরের মেট্রো লাইন। ম্যাজিস্ট্রিকে নামার পরে আপনারা এখান থেকে কাঠগুড়ি থেকে ম্যাজিস্ট্রিক অবধি আমরা মেট্রো করে আসলাম, ভাড়া লাগলো হচ্ছে 58 টাকা। ঠিক আছে, আর এরপরে আমি এখান থেকে এই ম্যাজিস্ট্রিকে নেমে এখান থেকে আপনারা বাইরে যেতে গেলে চিকবালাপুরের আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন। ঠিক আছে, বাস স্ট্যান্ডটা কিছুটা সামনেই আছে, দেখাচ্ছি। আর এই বাসে করে আপনাদেরকে গিয়ে প্রথমত নামতে হবে চিকবালাপুরে। চিকবালাপুর থেকে গিয়ে সম্ভবত আবার অটো ফটো নিতে হবে, কী নিতে হবে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখুন এখানে বাস অলরেডি দাঁড়িয়ে রয়েছে। তো আমি প্রথমত যাই এই বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করি কত টাকা কী ভাড়া টাড়া সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা চাইলে কিন্তু গাড়ি রিজার্ভ করে যাওয়ার কোনো ব্যাপার নেই। আদি অবধি যাওয়ার জন্য আপনারা কিন্তু বাসে করে কিন্তু যেতেই পারবেন, যেমন আমি যাচ্ছি। কীভাবে করে যাব সেটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। ঠিক আছে, আর এই হচ্ছে মেট্রো স্টেশন। এখানে দেখুন সমস্ত সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। চলুন আগে টিকিটটা করে নিই, তারপর বাস স্ট্যান্ডের আমি ওই দিক থেকে আসলাম। ঠিক আছে, মানে মেট্রো স্টেশনের ওই দেখুন ওই দিক থেকে আসলাম। এই হচ্ছে কিছুটা বাস স্ট্যান্ড। আর এই যে 955 এরকম ধরনের বাস। আমি এই বাসে করেই কিন্তু এই বাসে করেই যাচ্ছি এখন চিকবালাপুর। আর চিকবালাপুর থেকে গিয়ে আবার হয়তো টোটো কিছু হয়তো নিতে হবে, সবটাই আপনাদের সঙ্গে। এই দেখুন এই মেট্রো এখান থেকে বেরিয়ে নিয়ে এসে এই যে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই দেখুন উপরে এখানে লেখা রয়েছে চিকবালাপুর, ম্যাঙ্গালোর সিটি, সমস্ত জায়গায় কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু যেতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে এবং বাসগুলো এখানে কিন্তু সারিভাবে দাঁড়িয়ে রয়েছে। তবে ওই সাইডের বাসগুলো কিন্তু ব্যাঙ্গালোর সিটি অবধি যাচ্ছে। আর চিকবালাপুরের বাস এই প্রথমের দিকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনারা চাইলে চিকবালাপুর যাওয়ার জন্য বাসে কিন্তু আমি অলরেডি উঠে পড়েছি। ঠিক আছে, আর বাসের ভেতরে দেখুন মোটামুটি উঠা মাত্রই কিন্তু প্যাসেঞ্জার মোটামুটি কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। একবার টিকিটটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কত টাকা মতো নিয়েছে। দেখুন মানে 72 টাকা করে পার হেড নিচ্ছে। আর বাসের ভেতরটা কিছুটা এরকম ধরনের। ঠিক আছে, এগুলোতে কিন্তু কোনো এসি বাস যায় না, নর্মাল বাসই যায়। আর 72 টাকা করে কিন্তু পার হেড ভাড়া। চলুন এরপরে চিকবালাপুরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়িতে দেখুন 1:51 বাজে। ঠিক আছে, আর আজকে কিন্তু 15ই মে। বাস কিন্তু আমাদের কিন্তু ছেড়ে দিল। এই দেখুন এই হচ্ছে মেট্রো স্টেশন। এই হচ্ছে আমাদের বাস কিন্তু এখন কিন্তু ছেড়ে কিন্তু বেরোবে। ঘড়িতে দেখুন এখন 3:27। আর আমি এসে পৌঁছে গেলাম এখন কিন্তু চিকবালাপুর বাস স্ট্যান্ডে। এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পুরো কিন্তু বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আমি এই ধরনের বাসে করে আসলাম, তবে ওই সাইডটাতে গিয়ে আমার কিন্তু বাস দাঁড়িয়েছিল। আর এই হচ্ছে কিছুটা এই হচ্ছে বাস স্ট্যান্ডটা। এই হচ্ছে কিছুটা বাস স্ট্যান্ড আপনাদেরকে দেখালাম। আর অটো কিন্তু বাইরে থেকে পাওয়া যায় এখানে। আমি এখন অটো ধরার জন্য বাইরে চলে এসেছি। আপনাদের দেখালাম এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের দেখুন বাইরে আসতে গেলে এই সমস্ত রোড, আমরা এই রোড দিয়ে আসলাম। আর এসে নিয়ে এই ধরনের টোটোগুলো কিন্তু এখানে কিন্তু দাঁড়িয়ে থাকে। টোটো তো না, অ্যাকচুয়ালি এগুলো অটো। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অটো দাঁড়িয়ে রয়েছে। আমি তার মধ্যে এই অটোটিতে যাচ্ছি। আর এটা ভাড়া নিচ্ছে হচ্ছে 50 টাকা। ঈশা ফাউন্ডেশন কিতনা প্রাইস?
सर 50 रुपीस। 50 रुपीस। তো 50 রুপিস প্রাইস আছে। চলুন এই এটাই হচ্ছে চিকবালাপুর বাস স্ট্যান্ড, ঠিক আছে। আর এর ভেতর থেকে দেখুন সমস্ত বাসগুলো কিন্তু ছাড়া হয়। চিকবালাপুর থেকে ছাড়ার পরে আমাদের অটো এখন দেখুন পুরো রাস্তা দিয়ে যাচ্ছে। আর আপনাদের বাইরে একবার ভিউটাও দেখাচ্ছি দেখুন। এই অটো ভাড়া নিল কিন্তু 50 টাকা করে কথা হয়েছে, দেখা যাক কত টাকা করে নেয়, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রাস্তার একবার ভিউটা একবার শুধু দেখুন। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Shot from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. ঘড়িতে দেখুন এখন 4টা বেজে 21 মিনিট, ঠিক আছে। আর চারিদিকের ভিউটা একবার দেখুন শুধু। এটা কিন্তু এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আর আমি কিন্তু পৌঁছে গেছি এখন ঈশা ফাউন্ডেশনের এখানে। চলুন এখন নিয়ে যাবো আপনাদের, গিয়ে দেখাবো। ওই দেখুন দূরে থেকে দেখা যাচ্ছে। এখন ভেতরে চলুন যাওয়া যাক। আমি আসলাম এখন ওই দিক দিয়ে, ঠিক আছে। ওইদিকে কিন্তু অটো স্ট্যান্ড। আর এইদিকে যেতে গেলে এই দেখুন সামনেই কিন্তু এখানে ওই কার পার্কিং কিংবা আপনার টু হুইলার পার্কিং, এক কথায় গাড়ি নিয়ে আসতে গেলে আপনারা কিন্তু এদিকটা এসে কিন্তু গাড়ি পার্ক করবেন। আর এইটা দিয়ে হচ্ছে এন্ট্রি গেট। এখানে এই যে আপনারা নারকেল দড়ির যে সুতোর মতো ম্যাট দেখতে পাচ্ছেন, গরমের সময় এখানে এত বেশি গরম হয় যার ফলে লোকে যাতে হাঁটতে পারে সুস্থ মতো, যার ফলে কিন্তু এটা কিন্তু করা রয়েছে, ঠিক আছে। এই সুতোর এগুলোর উপর দিয়ে কিন্তু লোকে কিন্তু হাঁটবে আর পায়ে যাতে গরম যাতে না লাগে তার জন্য কিন্তু এটা কিন্তু করে দেওয়া হয়েছে। আর চলুন এখান থেকে আমি কিন্তু একদম সামনে থেকেই দেখতে পেয়ে গেছি। এই দেখুন মন্দিরে ঢোকার মুখে দেখুন এখানে ফ্রি জুতো রাখার মতো জায়গা রয়েছে। আর এখান থেকে কালেক্ট করে নিয়ে শুগুলো এখানে রাখা থাকছে। আর এইভাবে করে টোটোতে করে নিয়ে চলে যাচ্ছে ভেতর অবধি। ওই দিকটা হচ্ছে এন্ট্রি, যে এখান থেকে আপনারা এক নম্বর মেরে নিয়ে তারপর ওদিক পৌঁছান। আমি কিন্তু ঈশা ফাউন্ডেশনের মধ্যে প্রবেশ করে গেছি, ঠিক আছে। আর আমি কিন্তু এই নারকেল দড়ির ম্যাটগুলো দিয়েই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদের বাইরেও দেখালাম, এটা বাইরেও কিন্তু পাতা রয়েছে। তার কারণ ভেতরটাতে প্রচুর পরিমাণে গরম হয় কোনো এক সময়, আমি সঠিক জানি না কোন টাইমটাতে হয়, তবে আমি তো কোন সময় এসেছি আপনারা বুঝতেই পারছেন। আজকে মে মাসের 15 তারিখ। আর এ দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে পুরোটা মানে সামনে অবধি পুরো মন্দির অবধি একই রকমভাবেই কিন্তু পাতা রয়েছে কিন্তু। এ দেখুন, চলুন সামনে গিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। রুদ্রাক্ষের মালাটা একবার দেখুন কতটা মোটা করে বানানো রয়েছে। ক্যামেরাতে আসছে না মানে বুঝতে পারছেন তো যে কত বড় সাইজের মূর্তিটা বানানো রয়েছে। চলুন এরপর আপনাদেরকে দূর থেকে দেখাবো, তবে আপনারা কিন্তু আরও পরিষ্কার করে বুঝতে পারবেন। আপনাদেরকে একবার সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কত বড়। আসলে এই জায়গাটা কিন্তু কোনো মতেই কিন্তু আপনারা কিন্তু মিস করবেন না। দেখুন মনে হচ্ছে যেন একদম আকাশকে যেন ছুঁয়ে ফেলেছে। আদিয়োগীর এই মূর্তিটি বানিয়েছে ঈশা ফাউন্ডেশন, আর এর উচ্চতা হচ্ছে 112 ফিট। ওইটা কিন্তু সেই এন্ট্রি গেট, যে গেট দিয়ে আমি কিন্তু এসেছি। জায়গাগুলো থেকে আপনারা যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য কিন্তু লাইট বেরোবে। এই দুই দিকে দেখুন দুটো করা রয়েছে, একটা এই দিকে করা রয়েছে, একটা এই দিকটায় করা রয়েছে। আর এখানে আসার জন্য
আপনাদের গাড়ি রিজার্ভ করে যদি আসবেন মনে করেন আপনারা তো আসতেই পারেন, সেই ক্ষেত্রে 3,500 থেকে 4,000 টাকা মতো কাঠগুড়ি থেকে ভাড়া পড়বে। তবে আমি যেহেতু মেট্রো এবং বাসে করে আসলাম তাই আপনাদের রুটটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। মেট্রো করে যখন আপনারা আসছেন তখন আপনাদের কাঠগুড়ি থেকে ম্যাজেস্টিক অবধি ভাড়া পড়ছে হচ্ছে 58 টাকা। ম্যাজেস্টিক থেকে আপনারা চিকবালাপুর অবধি যে আসবেন সেই অবধি আপনাদের বাসে ভাড়া পড়বে হচ্ছে 72 টাকা। আর তারপরে চিকবালাপুর থেকে নেমে আবার আপনারা অটো ধরবেন, সেই অটো কিন্তু 50 টাকা নিয়ে এই ঈশা ফাউন্ডেশনের সামনে কিন্তু আপনাদের কিন্তু নামিয়ে দেবে। ঠিক আছে, অতএব আপনাদের গাড়ি রিজার্ভ করেই আসতে হবে, এর কিন্তু কোনো মানে নেই। আপনারা আসতেই পারেন এইভাবে করে শেয়ার গাড়িতে। তাতে কত টাকা খরচ হলো আপনাদের তো মোটামুটি ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। আর এইখানে আপনারা কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন বিকেলবেলার দিকে আসতে, তার কারণ বিকেলবেলার দিকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে। আর এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে গেলে আপনাদের মোটামুটি ওই 7:20 থেকে স্টার্ট হয়, 7:40-45 অবধি বোধহয় হয় সম্ভবত। আমি তো দেখে যাব, আমি কখন ঢুকেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর চলুন আপনাদেরকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখাবো। চলুন এখন বাকিটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। আর পিছন দিক থেকে একবার দেখুন, ঠিক এই রকম ধরনের কত বড়টা, মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। আর একটু হতে গেলে মনে হচ্ছে আকাশ ছুঁয়ে যাবে। দেখুন এখানে চাঁদও দেখা যাচ্ছে। আর ঠিক কতটা বড় সাইজের বানানো রয়েছে এখানে তা আপনাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। ঘড়িতে দেখুন এখন 6:30 মতো বাজে। ঠিক আছে, আর আমি যখন ঢুকেছিলাম তখন আপনাদের দেখিয়েছিলাম যে কেমন ভিড় ছিল। আর এখন দেখুন একবার চারিদিক মিলিয়ে কতটা ভিড় হয়েছে। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখন ভিড় হয়ে গেছে। আপনারা যদি ব্যাঙ্গালোর আসবেন একদম মাস্ট, আপনারা কিন্তু একবারের জন্য হলেও কিন্তু এটা কিন্তু ভিজিট করবেন। ঠিক আছে, আর দূর দূরান্তে দেখুন পুরো কিন্তু পাহাড়ই কিন্তু একদম ভরে আছে। কিন্তু সবটাই কিন্তু শেয়ার করলাম কীভাবে করে আপনারা আসবেন। ব্যাঙ্গালোরের কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে এইটি একটি। ঠিক আছে, ঈশা ফাউন্ডেশন কিংবা আদিযোগী এই স্ট্যাচু এর আগেও কিন্তু দেখা গেছে কোয়েম্বাটুরে। ঠিক আছে, তার পরবর্তীতে এই স্ট্যাচু এখানে বানানো হয়েছে। আর এটা মোটামুটি 1 বছর মতো হয়েছে বানানো। আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন এই লাইট অ্যান্ড সাউন্ড শো এখন শুরু হলো। দেখুন ঘড়িতে দেখুন 7:43 বাজে। আর এইমাত্র শেষ হলো এই লাইট অ্যান্ড সাউন্ড শো। দেখাচ্ছি দেখুন, টোকেন যে দেওয়া হয়েছিল সেই টোকেনগুলো থেকে দেখুন এইভাবে করে জুতো কিন্তু এখানে কিন্তু সাজানো থাকে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে কিন্তু বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন। পরবর্তী ভিডিও দিতে গেলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন, ধন্যবাদ। ঘড়িতে দেখুন 7:55 বাজে। আর আমি কিন্তু এই টোটোতে করে রওনা দিলাম এখন চিকবালাপুরের উদ্দেশ্যে। ঠিক আছে, চিকবালাপুর থেকে আবার বাস ধরে নিয়ে আমাকে আবার ব্যাঙ্গালোরে যেতে হবে। তারপর এখান থেকে আবার মেট্রো ধরে নিয়ে